বিশ্বাস অনুযায়ী ঈশ্বর আরাধনা করে থাকেন। তবে মাতৃভাবে শক্তি পুজোর আরাধনার প্রচলন চলে আসছে সেই বৈদিক যুগ থেকে। মাতৃশক্তির উদ্বোধনের জন্যই এই দেবী পুজো। দেবী বিভিন্ন ঋতুতে আবির্ভূত হন বিভিন্ন রূপে। যেমন শরৎকালে মহা দুর্গা আবির্ভূত হন শ্বেতশুভ্র কাশফুলের হাসি নিয়ে। আবার দেবী বসন্তকালে যখন প্রকৃতি নানা রঙে সেজে ওঠে তখন আবির্ভূত হন বাসন্তী দুর্গা রূপে। দেবীর আগমনে যে কোনো রূপেই তিনি আগমন করুন না কেন, তার আগমনে মন্দিরে মন্দিরে বেজে ওঠে শঙ্খধ্বনি। যেমন শৈলপুত্রী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ড, গৌরী, ভদ্রকালী, ব্রহ্মচারিণী, কাত্যায়নী, কালরাত্রি, সিদ্ধিদা ইত্যাদি। বাংলা মুলুকে মা দুর্গা মর্তে আসেন দুই পুত্র কার্তিক ও গণেশ, দুই কন্যা লক্ষ্মী ও সরস্বতী সমেত, অর্থাৎ পরিপূর্ণ এক পারিবারিক চিত্র। বৎসরান্তের বাড়ির মেয়েটি যেমন পুত্র কন্যা সমেত বাপের বাড়ি এলে
সেখানে যেমন আনন্দের সাড়া পড়ে যায়, তেমনি পুত্র কন্যা সমেত হিমালয় কন্যা মা দুর্গার আগমনে গিরিরাজপুরীও তেমনি আনন্দে মেতে উঠেছে। আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে বড় সুপারি, উমা এলো ফিরি, বড় সুপারি, উমা এলো ফিরি, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর ধনপতি, সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর ধনপতি, সবাই গিরিরাজের পায়ে ঘরে নদী, সবাই গিরিরাজের পায়ে ঘরে নদী, আর উলুধ্বনি দিল পুরোহিত, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে কয় মহামায়া, কন্যা লক্ষ্মী প্রভু মায়ায় পূজাইছো তাই তো জানি, দেবী দুর্গা সামগ্রিকভাবে দেবশক্তির সম্মিলিত হস্তেন। তখন দেবতারা পরিকল্পনা করে তাদের দেহ থেকে নীলকাত তেজ দিয়ে সৃষ্টি করলেন এক অপূর্ব নারী মূর্তি, যিনি হত্যা করবেন মহিষাসুরকে। মহাদেবের তেজে দেবীর মুখ, যমের তেজে কেশ, বিষ্ণুর তেজে বাহু যুগল, চন্দ্রের তেজে স্তন যুগল, ইন্দ্রের তেজে দেহের মধ্যাংশ, বরুণের তেজে জঙ্ঘা উরু, ব্রহ্মার তেজে পদযুগল ইত্যাদি। এরপর দেবতারা দেবীকে সুসজ্জিত করলেন অস্ত্র সম্ভার দিয়ে। মহাদেব দিলেন সুর, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, বিশ্বকর্মা দিলেন কুঠার, হিমালয় দিলেন বাহন সিংহ, কুবের দিলেন সুরাপাত্র। এইভাবে সুসজ্জিত করে সৃষ্টি করলেন এক রণদেহী নারী মূর্তি, ইনি দুর্গা। প্রবল সংগ্রাম হল মহিষাসুরের সঙ্গে। মহিষাসুর ক্ষণে ক্ষণে নিজের রূপ পরিবর্তন করে দেবীকে করছিলেন বিভ্রান্ত। দেবীর বাহন সিংহ যুদ্ধক্ষেত্রে দাবাগ্নির মতো
ছুটে বেড়াচ্ছিল। এমন সময় মধুপানের নিমিত্ত দেবী কিছু সময় যুদ্ধে বিরতি দিলেন। ওদিকে মহিষাসুর মনে করলেন যে দেবী হেরে গেছেন। এটি মনে করে তিনি হা 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 অট্টহাস্যে সমস্ত রণক্ষেত্র কাঁপিয়ে তুললেন। তখন দেবী স্মিত হেসে বললেন, গার্জে গার্জে খানার মুড়ো যাবৎ মধুর বিবাহ। এরপরে দেবী বললেন, হে মূর্খ, তুমি ততক্ষণই গর্জন করে নাও যতক্ষণ আমি এই মধু পান করছি। এরপর যখন আমি তোমাকে হত্যা করব তখন সমস্ত দেবতারা উল্লাস করবে। দেবতারা সবাই দেখলেন দেবীর তরবারির আঘাতে ভুলণ্ঠিত প্রবল প্রতাপ মহিষাসুর। তারা সবাই প্রার্থনা করতে লাগলেন, দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাতো জগদখিলস্য প্রসিদ্ধ বিশ্বেশ্বরী পাহি বিশ্ব তমীশ্বরী দেবী চরাচরস্য। जय अम्बे गौरी मैया श्यामा गौरी, तुमको निशिदिन जावत, तुमको निशिदिन जावत, हरि ब्रह्मा शिवरि ओम जय अम्बे गौरी। नाग सिंदूर विराज दीपो मृगमदको मैया दीपो मृगमदको, जल में दो नैना जल में दो नैना चंद्र वदनी ओम जय अम्बे गौरी। कनक समान गले पर रक्तांबर राधे मैया रक्तांबर राधे, राग पुष्प गल माला राग पुष्प गल माला कंठ राधे ओम जय अम्बे गौरी। पावन राज सर्व सफल नारी मैया सर्व सफल नारी, सुगनर मुनि जन सेवक सुगनर मुनि जन सेवक देवी कुमारी ओम जय अम्बे गौरी। कानन कुंडल शोभि नासाय मोहि मैया नासाय मोहि, कोटि चंद्र दिवाकर कोटि चंद्र दिवाकर जगत पवन ज्योति ओम जय अम्बे गौरी। शुंभ विहारे महिषासुर गाते मैया महिषासुर गाते, शुंभ विलोचन नैना शुंभ विलोचन नैना निशिदिन मदमाहि ओम जय अम्बे गौरी। ओम जय अम्बे गौरी। বাংলা মুলুকে দুর্গাপূজার প্রচলন সম্বন্ধে কথিত আছে যে সত্যযুগে রাজা সুরত ও সমাধি বৈশ্য একবার বৈষয়িক কারণে খুব অসুবিধায় পড়ে। তখন মেধস মুনি তাদেরকে বলেন মা দুর্গার আরাধনা করতে। সেই সময়টি ছিল বসন্তকাল। মেধস মুনির নির্দেশে তারা বসন্তকালের দেবী দুর্গার আরাধনা করেন। সেই দুর্গা বাসন্তী দুর্গা রূপে পূজিতা হন। মা অশুভ বিনাশিনী, দুর্গতি নাশিনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা কপালধারিণী, দেবী দুর্গে জগত জননী তুমি মা কপালধারিণী। দুর্গে দুর্গে
তখনই অশুভ শক্তির বিনাশে আমি আবির্ভূত হব। দেবীর মাতৃরূপিণী এই মাতৃভাব এবং শক্তিভাব প্রতিটি নারীর মধ্যে বিরাজমান। এই নারী শক্তির বিশেষ প্রকাশ দেখি বিশ্বজননী সারদামণি দেবীর মধ্যে। স্বামী বিবেকানন্দ বলতেন জ্যান্ত দুর্গা। 1901 সালে যখন বেলুমাটির প্রথম দুর্গাপূজা হয়, স্বামী বিবেকানন্দ মৃন্ময়ী দুর্গার সঙ্গে একই বেদিতে বসে মা সারদার পুজো করেছিলেন জ্যান্ত দুর্গা। শ্রীরামকৃষ্ণদেব অনেক আগেই এটি জানতে পেরেছিলেন, তিনি নিজ স্ত্রীকে বুঝতে পেরেছিলেন, যার জন্য দেখা যায় এক অমাবস্যার ফলোয়ারিনী কালী পুজোর রাতে শ্রীরামকৃষ্ণদেব ত্রিপুর সুন্দরী রূপে ষোড়শীরূপে পুজো করেছিলেন শ্রী শ্রী মায়ের। এবং তারপর পূজান্তে ঠাকুরের জীবনের সমস্ত সাধনার ফল এবং জপের মালা দেবীর চরণে অর্পণ করে মন্ত্র উচ্চারণ করেছিলেন, ইয়া দেবী সর্বদেশু মাতৃরূপে সংস্কৃতা। মা দুর্গা এবং মা সারদা উভয়ই পরমা প্রকৃতির জগৎ জননী, অশুভ নাশিনী, দনুজ ধরণী, আবার দেবী সৌমরূপিণী, জীব কল্যাণী, আবার তিনি জগৎতারিণী আদ্যাশক্তি। আদ্যাশক্তি মা সারদার কাছে আমাদের সমবেত প্রার্থনা, মা আমাদের মনের কলুষতা দূর করে সবার মনে কল্যাণের দিক জ্বালিয়ে দিন। অনন্ত রূপিণী মা দুর্গা ও মা সারদাকে আমাদের প্রণাম। रूपिणी अनंत गुणवती
আরও একবার জামশেদপুর দুর্গাবাড়ির সমস্ত সদস্যদের, বিশেষ করে কর্তৃপক্ষকে আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইল। কেননা এই শতাব্দী প্রাচীন জায়গায় এসে আমরা আমাদের পরিবেশনা করতে পারলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। আমি একটু পরিচয় পেয়েছি, আর 1 মিনিটই টাইম নেব, 2 মিনিট। আমার বাদিক থেকে সঙ্গীতা ভট্টাচার্য, সুপ্রীতি বিশ্বাস, বুলবুল ঘোষ, শ্যামলী চক্রবর্তী, তবলায় স্বনামধন্য সবাই জানেন ডক্টর পার্থ দাস, অদিতি সেনগুপ্ত, কাবেরী সরকার, পুষ্পা প্রামাণিক, সাথী রায়, বুলবুল মুখার্জি, স্বপ্না চ্যাটার্জি, শর্মিষ্ঠা ধর, গুলা মনে আসছিল তাই জন্য শর্মিষ্ঠা, আমি ঝর্ণা। নমস্কার, সকলকে।